দাঁড়াও 300 প্রত্যেকটা কাজের পিছনেই থাকে খাটনি, তবে মানুষ সেই খাটনিকে কখনোই দেখে না, সেই খাটনিকে উপেক্ষা করে চর্চা। আমার দোলের নাচের এই ভিডিওটায় তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য তোমাদেরকে সবাইকে অনেক 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 ভালোবাসা আমার তরফ। তো সেই শুটের পিছনের কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার। প্রথমত তোমাদের অনেকের প্রশ্ন লোকেশনটা কোথায়। এটা হলো রামপুরহাটের গান্ধী পার্ক। তারাপীঠের একদম কাছের শহর হচ্ছে রামপুরহাট, তবে আমি কিন্তু কখনোই পার্কে আগে যাই। তবে আমার ক্যামেরাম্যান দাদা শুভদীপ দা ঠিক করে এই লোকেশনটা। তবে সত্যি কথা বলতে তারাপীঠের কাছাকাছি যে এত সুন্দর একটা লোকেশন আছে আমার জানাই ছিল না। তবে সৌন্দর্য বেশি বসন্তকালেই, কারণ দেখতেই পাচ্ছ বাগান বিলাসী ফুলে চারদিকটা ভরে উঠেছে। আর আমার তো বাগান বিলাসী ফুলের গাছ বেশ পছন্দের, কারণ এই ফুল নিজে রঙিন, তার সঙ্গে আমাদেরকেও সুন্দর করে। ভিডিও শুরুতেই বললাম না, মানুষ সাফল্য দেখে কিন্তু সাফল্যের পিছনের গল্প কখনো পড়ে না। 2-4টা ভিডিও ক্যামেরায় শুট করা দেখি সবাই ভেবে নেয় এর পিছনে হয়তো প্রচুর ইনকাম। আদতেও সেটা নয়, এটা একদমই একটা ভুল ধারণা। রুচিশীল ভিডিও বানিয়ে ইনকাম করা উপার্জনের একটা সৎ পন্থা, আর সৎ পন্থায় যে অঢেল টাকা নেই সেটা আমাদের সকলেরই জানা। হ্যাঁ, এই পন্থায় উপার্জিত টাকার অঙ্ক যাই হোক না কেন, মেলে প্রচুর প্রচুর মানুষের ভালোবাসা। প্রচুর মানুষের কটাক্ষের শিকার হতে হয় ঠিকই, তবে সেগুলো একটা অভিজ্ঞতার পর্যায়ে রেখে। তোমরা যারা ভিডিও বানাতে আগ্রহী অথচ লোকলজ্জার ভয়ে শুরু করতে পারছো না, বিশ্বাস করো লোকের কাজই হচ্ছে বলা। তাই সবকিছু বাদ দিয়ে আজ থেকেই শুরু করো।